তো নাম 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 এটা কি করলো এরা নাম কি করবো তাড়াতাড়ি নাম। নাম তো ছোট্ট এই এই তুই আমার গাড়ি কি করছিস এটা ম্যাডাম আমি তো ইচ্ছা করে লাগাই নাই, ভুলে লাগা গেছে ম্যাডাম। আমার এই জায়গায় কোনো দোষ নাই ম্যাডাম। ইচ্ছা করে করিস না মানে কি ইচ্ছা করে করিস না মানে কি তুই কি করছিস আমার গাড়ি আমার এই গাড়ির চাক্কা বেচলে তো তোর এই গাড়ি দুইটা কিনা যাবো এখন তুই জরিমানা দিবি আমার গাড়ির 10,000 টাকা লস হয়েছে 10,000 টাকা বের কর লাগো ম্যাডাম কি কোন, আমি রিক্সা চলায় সারাদিনে 200-300 টাকা ইনকাম করি, 10,000 টাকা এত টাকা আমি কেমনে দেবো ম্যাডাম? বিশ্বাস করেন ম্যাডাম, এই 10,000 টাকা দেওয়ার আমার ক্ষমতা নাই। এই বেয়াদবের বাচ্চা, টাকা দিতে পারবি না তাহলে এত দামি বাইকে মারলি কেন? হ্যাঁ, যেহেতু মারছস টাকা দিতে দেবো, টাকা দে নালে পুলিশে দিব। স্যার আমি তো আপনারা কইতাছি আমার মারেন কাটেন আর যাই করেন, এই টাকা তো আমি দিতে পারবো না। আর আমি ইচ্ছে করে আপনাদের গাড়ির মধ্যে লাগাই নাই ম্যাডাম। আপনার দুটো পা ধরে কইতেছি ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন ম্যাডাম। এই ফকির নির্পলা তুই 10,000 টাকা ক্ষতিপূরণ দিতে পারবি না আমার গাড়ির যে ক্ষতি হয়েছে এখন এটার পূরণ কে দিবে তুই দিবি তুই যদি না দেস তোর আমি পুলিশে দিব এই তোর এত বড় সাহস, তুই আবার তর্ক করস? তোর টাকা দিতে বলছে, টাকা দিবি নালে কিন্তু এইখানে মাইরা পুইতে আলাম। দে টাকা দে। ম্যাডাম ম্যাডাম যাও আমার তো হয়ে গেছে, আমি টাকা দিলেও তো আপনি এটা আর ফিরে পাবেন না। কত বড় কথা কয় গাড়ির ক্ষতিপূরণ দিব না আবার ঠিকই বড় বড় কথা বলতাছে ম্যাডাম আমি আপনার দুটো পায়ে ধরতেছি ম্যাডাম, আমার মাফ করে দেন, আমার পক্ষে এই টাকা দেওয়া সম্ভব না ম্যাডাম। এই ফকিরের বাচ্চা তুই টাকা দিবি না মানে তুই টাকা দিবি তোর মায়ের টাকা দিব তোর বাপের টাকা দিব তোর 14 টাকা দিব দেন ম্যাডাম, এতক্ষণ আমারে যা কইছেন আমি কিন্তু সবকিছু সহ্য করছি, কিন্তু আপনি আমার বাপ মা নিয়ে কথা কইবেন এটা কিন্তু আমি কোনোদিন মাইনা নিব না। কি তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলছ ম্যাডাম পারেন, এতক্ষণ আপনাকে অনেক অপমান আমি সহ্য করছি, কিচ্ছু কই নাই, কিন্তু যখন আপনি আমার বাপ মা নিয়ে কথা কইছেন এটা আমি মাইনা নিতে পারবো না। কারণ কি জানেন ম্যাডাম, আমার মা আমার লেগে অনেক কষ্ট করছে, ছোটবেলায় আমার বাপ মরে গেছে ম্যাডাম। জানেন আমার মা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইছে। আমি ম্যাডাম আগে তো রিক্সা চালাইতাম না, আমি টিউশনি করাইতাম, সারা রাত জায়গায় লেখাপড়া করি তো এই জন্য সকালবেলা চোখে ঘুম আসিল, আর আমি নতুন নতুন রিক্সা নিয়ে বাইর হইছি, এই জন্য আপনার গাড়িটার মধ্যে লাইগা গেছে ম্যাডাম। জানেন আমার মার না 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, মার প্রতি সপ্তাহে চিকিৎসা করাইতে মেলা টাকা লাগে। এখন আপনি যদি চান আমি কষ্ট মষ্ট কইরা 10,000 টাকা আপনারা দিতে পারবো, কিন্তু এই 10,000 টাকা আপনারা দিলে কি হইবে জানেন, আমার মার যে সপ্তাহে সপ্তাহে কিডনির ডায়ালিসিস করাইতে হয় ওইটা এই সপ্তাহের লেগে বন্ধ হয়ে যাব। আর ডাক্তার কইছে নিয়মিত এটা না করাইলে আমার মার আর বাঁচাইতে পারবো না। আর আমি এত কষ্ট করে লেখাপড়াও করতাম না, শুধু করতেছি আমার মায়ের, আমি যখন ছোট ছিলাম তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে বিসিএস ক্যাডার হবো, কিন্তু এখন আমার মা তো অসুস্থ হয়ে গেছে, আমি চাইতেছি যে আমি দিনের বেলা রিক্সা চালায়া সন্ধ্যার পর থেকে টিউশনি করে আর সারা রাত লেখাপড়া কইরা আমার মায়ের মৃত্যুর আগে বাইসা থাকতে আমি আমার মায়ের এই স্বপ্নটা পূরণ করে যাব। এই জন্য ম্যাডাম আমি এই কষ্টটা করতেছি ম্যাডাম, আপনাকে পায়ে ধরি ম্যাডাম, আমার মার এই চিকিৎসার টাকাটা আপনারা নিয়েন না, আমার মাটারে বাঁচাইতে পারবো না। আপনাকে গাড়ি গেলে তো গাড়ি পাবেন, বড়লোক মানুষ আপনারা অনেক গাড়ি কিনতে পারবেন, কিন্তু ম্যাডাম আমার মা তো একটা, আমার মাটা যদি চলে যায় কোটি টাকা খরচ করেও ম্যাডাম আমার মারে আমি পাবো না। না 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 ভাই প্লিজ আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই যে আপনি বিপদে পড়া রিক্সা চালান আসলে আমাদের এত টাকা পয়সা আছে আমরা পড়াশোনা করি না মনোযোগ দিয়া চাইলেই করতে পারি করি না আপনি এত কষ্ট করে পড়াশোনা করেন তাও আবার বিসিএস আল্লাহ আমার মার চিকিৎসার খরচও চালান আপনি অনেক ভালো মানুষ আমাদের ভুল হয়ে গেছে আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন ভাই আমার ক্ষমা করে দিন, আসলে আমিও বুঝতে পারিনি যে ঘটনাটা এইভাবে ঘটলো। ভাই আসলে আমার ভুল হয়েছে, আমি আপনাকে থাপ্পড় মারলাম। আর দেখেন আমরা পড়ালেখা না করে ঘুরতেছি আর আপনি একজন গরিব হয়ে রিক্সা চালায় আপনার বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য কত কষ্ট করছেন। ভাই সরি ভাই, আমাকে ক্ষমা করে দিন। আরে স্যার আপনি আমার কাছে ক্ষমা চান কেন? আমি তো আপনাকে এই ব্যাপারে কিছু মনে করি নাই, কেন জানেন আমরা গরিব, আর গরিব ঘর জন্মই হয়েছে বড় লোক লাত্তি গোতা খাওয়ার লেগা। এই বড় লোক লাত্তি গোতা খাইতে খাইতে এটা আমাকে শরীরের মধ্যে সয়ে গেছে, এই জন্য আমি আপনাকে আগেই মাফ করে দিছি, কিছু মনে করি নাই। না না ভাই মানুষের মধ্যে আসলে কোনো ভেদাভেদ নেই আপনিও মানুষ আমরাও মানুষ তাই না ইভেন আমি চাচ্ছি
আপনার যে পড়াশোনার খরচ সেটা আমি বিয়ার করব। আপনাকে বিসিএস পরীক্ষা দিতেই হবে, ভালো করে দিতে হবে, আর বিসিএস ক্যাডার হইতে হবে, ঠিক আছে? আপনার মার কিন্তু অবশ্যই স্বপ্নটা পূরণ করতে হবে, ঠিক আছে? আমি হেল্প করবো, আপনি কোনো টেনশন করবেন না। কেন ম্যাডাম, আমার সব খরচ আপনি চালাবেন কেন? সেটা না হয় পরেই বলবো, এখন ফ্রেন্ডস। আপনি রিক্সা রাখেন, আপনি আমার পিছে আসেন। এই রাকিব, যা তো তুই রিক্সাটা গ্যারেজে দিয়ে আয়। আচ্ছা তোরা যা, আমি নিয়ে আসছি। বন্ধু, তুমি আজকে থেকে কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে চলো, এখনই তোমাকে বিসিএস এর কোচিং এ আমি ভর্তি করে দেবো, আর তোমার মার চিকিৎসার সব টাকা আমি দিব, ঠিক আছে? চলো এই যা, এই চলো চলো আসো, আসো, এই আসো, আচ্ছা এই যাও, যা। আমি দিয়ে আসছি।